শ্বশুর শাশুড়ি থাকলে শাশুড়ি বলে বৌমা কবে বাপের বাড়ি গিয়েছে, তো কথায় বলে এর সাথে ভাগ হবে না। তো হ্যালো এভরিওয়ান, কি খবর, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো প্রতিদিনের মতো আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। তো এই তো রাত্রে আদাগুলো কেটে নিয়েছিলাম তো সকালে, তো রাত্রে সেগুলো বেটে রাখলাম। আর সারাদিন তো কারেন্টটা ছিলই না। আর এই তো পরের দিন সকালে আবার চলে আসলাম। তো সকালে আমি বাসি কাজ করে তো রান্নাঘরে চলে এসেছি। তো একটু চা মুড়ি খাবো, তো প্রচণ্ড তো গরম, চা খেতে অতটা ইচ্ছা করে না। কিন্তু কালকের খানিকটা দুধ ছিল, তো দুধটা ফ্রিজে রাখতে মনে ছিল না, তো ভালোই আছে ভাবছি একটু দুধ চা করে নিই হালকা করে লেগার দিয়ে। আর এদিকে চানাচুর দিয়ে মুড়ি সকালবেলা খেতে ইচ্ছা করছিল, তো এদিকে চা করে নিয়ে আবার এই তো রান্না হয়ে গেল। আলু আর এই পটলের একটু তরকারি করলাম, কলা ভাজি করলাম। তো এদিকে ভাতও হয়ে গেছে, তো রুটি করব। রুটির জল দিয়েছি, তো রুটির জলটা ফুটে গিয়েছে, ময়দাটা মাখিয়ে নেব। আর ওইদিকে মেয়ের জন্য একটা ডিম পোস্ট করব। তো আগে রুটিগুলো ভেজে নিই, আর অনেকটাই বেলা হয়ে গেছে, আমার তো খিদা লেগে গেছে। তো মুড়ি তো অল্প একটু খেয়েছি ওর দিয়ে, তো সামান্য 2-4 বার এতে মুখে দিলাম। তো যা বলছিলাম, তো শ্বশুর শাশুড়ি থাকলে বৌমাদের যতই তেতো মনে করুক বাড়িতে, যখন বাবার বাড়ি যায় তখন বৌমাদের অনেকটাই ভালো লাগে। বৌমা কখন আসবে, কবে আসবে, বৌমা এ কাজ করেছে ও কাজ করেছে। কিন্তু যাদের কাছে বলে তারা যদি ভালোভাবে বৌমাকে বলে, তো একটা তাদের প্রতি ভক্তি শ্রদ্ধা আসবে। আর যারা হয়তো এই কথাটা ঘুরিয়ে পেঁচিয়ে হয়তো বলল যে তোমার শাশুড়ি এই বললো, তখন তার প্রতি তিক্ততা শুরু হয়। তো যা হোক, এই কথাটা নিজের থেকে বিচার করতে হবে, আসলে শাশুড়ি কেমন, আমাকে কেমন ভালোবাসে। তো অন্য মানুষের থেকে আমার মনে হয় শ্বশুর শাশুড়ি নিজের বৌমা, নিজের ছেলে বউ, তাদের প্রতি টান ভালোবাসা বৌমাদের প্রতি ঠিকই থাকে। কিন্তু অনেকের বৌমা আছে এটা বুঝতে চায় না। তো এই শ্বশুর শাশুড়ি তো চিরদিন বেঁচে থাকবে না, কিন্তু তাদের যে একটা ভালোবাসা, এটা কিন্তু কারো থেকে এটা পাওয়া যাবে না, আর আশাও করা যাবে না। তো কথায় তো বলে এর সাথে ভাগ হবে না, তো আমি তো মনে করি আসলে এর সাথে ভাগই হবে না, কারণ এই ভালোবাসার ভাগই হয় না। তো এই ভালোবাসাটা ভাগ্যে থাকা লাগে। তো এদিকে আমি এই তো রুটিগুলো ভেজে নিচ্ছি, আর অনেকটাই তো বেলা হয়ে গেল। তো আগে তো বললাম বেলা 10:30টার মতো হবে। তো রুটিগুলো ভেজে নিয়ে আমি তো রুটি খাবো। আর এই তো আজ 3 দিন হলে এই তো রুটি খেয়ে আসি, ভাতটা খেতে ইচ্ছা করছে না। মানে প্রথম দিন তো হয়ে গেছে, পরের দিনকে সকালে রুটি খেয়েছি, রাত্রে রুটি খেয়েছি, দুপুরে শুধু একটু পোলাও খেলাম। আর আমরা তো গৃহিণী, আমাদের অনেকটা সময় রান্নাঘরে কেটে যায়, রান্নাঘর, ঠাকুরঘর আর এই তো বাসি কাজকর্ম। তো এগুলোই তো আপনাদের সাথে শেয়ার করি, আর কোথাও ঘুরতে গেলে সেগুলো হয়তো শেয়ার করলাম। তো কিছুদিন বাদেই যাব বাইরে বেড়াতে, তো সেই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো এই তো কথা বলতে বলতে আমার ডিম পোস্টটা হয়ে গেল। আর এই তো ছেলে একটু লবণ ছড়িয়ে দিচ্ছিল, তো ছেলেকে নিয়ে একটু এই তো ডিম ভাজাটা ওদের শিখায়, হালকা পাতলা একটু রান্না, যেটা এভাবে একটু করা লাগে। যখন হয়তো আমি পারলাম না, ওদের একটু তৈরি করে নিয়েও খেতে পারবে। আসলে সব কাজই সবারই জানা দরকার, শেখানো দরকার নিজের জন্য। তো এদিকে আবার দুপুরে রান্না করতে চলে আসলাম। তো মেয়ে খাবে রোজ, ছেলে বলছে কয়েকদিন হলে। তো এই তো মুরগির পিসগুলো কেটে ধুয়ে নিয়েছি, আর লবণ আর একটু লেবু রস দিয়ে তো মাকে কিছুক্ষণ রেখে দেবো। তো আজকে দুপুরে এই তো একটু রোস্ট করব, আর হচ্ছে একটু পোলাও করব। তো এই তো রোস্টের মশলা, তো মশলাটা আগে গুলিয়ে নেব, এই হচ্ছে পাটিতে। তো গুলিয়ে নিলে কি হয়, এই মশলাটার টেস্ট মনে হয় ভালো আসে। তো এই মশলাটা একটু টক দই দিয়ে একটু ফেটিয়ে তো রেখে দেব। তো যা বলছিলাম, তো শ্বশুর শাশুড়ি যদি থাকে তো তাদের অবশ্যই
যেটুকু সাধ্যের মধ্যে তাদের সেবা যত্ন করা উচিত। তো অবশ্যই তাদের ভালোবাসা পাওয়ার জন্য সামান্য একটু হলেও কাজ তাদের ভালোর জন্য, ভালো লাগার জন্য করে দেওয়া উচিত। তো আমার তো শ্বশুর শাশুড়ি এখন নেই, তো সেই অভাবটা এখন বুঝতে পারি। অনেক কিছুর জন্যে হয়তো তারা মাথার ওপর ছাতি হয়ে দাঁড়াতো, তো সেটা তো আমাদের ভাগ্যে নেই। তো বিয়ে হয়ে আসার পর 10 বছরের মতন তারা ছিল। তো ভুল করে যে করেও হোক তাদের কাছে হয়তো কোনো একটা অন্যায় আমি করেছি কি করিনি হয়তো তারাই বলতে পারবে, কিন্তু আমি চেষ্টা করেছি তাদেরকে যেটুকু পারার কাজকর্ম করে দেওয়া, তাদের কাছ থেকে ভালোবাসা পাওয়ার। তো আসলে তাদের ভালোবাসা পাওয়ারও ভাগ্য লাগে। তো আমি একটু হলেও তাদের ভালোবাসা পেয়েছি, আমাকে ভালোই বাসতো। তো এদিকে তো রোস্টটাও হয়ে গেছে, আর একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে নামিয়ে নেব। আর তারা যদি আমাদের মাথার ওপর থাকে তাহলে অনেক কিছুর থেকে বাঁচায়। তো আগে তো বুঝতাম যে আসলে মাথার ওপর ছাতি হয়ে দাঁড়িয়ে অনেক কিছুর থেকে আমাকে রক্ষা করছে। তো সেই সময়টা, সেই কথাগুলো অনেকটাই মিস করি। আর তাদেরও বোঝা উচিত যে বৌমা ওরা পরে নিয়ে তাদেরকে একটু দেখে শুনে ভালোবেসে সংসারে রাখার, না বুঝতে পারলে হয়তো বুঝিয়ে তাদেরকে বলার। তো আমি তো সেটাই মনে করি। তো এদিকে তো পোলাওটা করে নিলাম, আর উপরে একটু পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিয়েছি। তো এবারে এতে প্লেটে তুলে ওদেরকে খেতে দিয়ে দেব। তো বেলা অনেকটাই বেজে গেছে, পুরো 3টা বেজে গেছে। তো রান্না করতে তো একটু সময় লাগে। তো সকালে কাজ বাজ সেরে, রান্না সেরে তো আরও যে আমার কাজ আছে দোকানের, সে কাজগুলো করতে বসেছিলাম, সেজন্য একটু দেরি হলো। তো আমি তো ইউটিউব নিয়ে শুধু পড়ে থাকি না, আমার বাড়তি যে কাজগুলো আছে সেগুলো করি। তো এই পর্যন্ত আজকের ভিডিও। নমস্কার।